নমস্কার দর্শক বন্ধু, আমি দশভুজামা ব্লগস আবারও একটা গুরুত্বপূর্ণ ভিডিও উপস্থাপন করতে চলেছি। আজ 11ই জ্যৈষ্ঠ 26শে মে সোমবার। আজকেই সম্পূর্ণ হবে ফলহারিণী অমাবস্যা। সকাল 11টা বেজে 9 মিনিট থেকে শুরু হচ্ছে ফলহারিণী অমাবস্যা এবং থাকবে আগামীকাল মঙ্গলবার সকাল 8টা বেজে 46 মিনিট পর্যন্ত। যেহেতু আজ সোমবারেই অমাবস্যা পড়েছে, সেই কারণে অমাবস্যাকে সোমবতী অমাবস্যা বলা হয়। এই সোমবতী অমাবস্যার দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। আজকের অমাবস্যাটা 12টা অমাবস্যার মধ্যে শ্রেষ্ঠ অমাবস্যা এই ফলহারিণী অমাবস্যা। যে ইচ্ছা নিয়েই এই পুজো ব্রত পাঠ করবে সেই ইচ্ছাই পূরণ হবে। মা কালীর সঙ্গে সঙ্গে আজ সোমবতী মহাদেবের পূজাও অবশ্যই আজকে করো। ফলহারিণী অমাবস্যার দিন অনেকেই পুজো ব্রত রেখেছ, তাদের উদ্দেশ্যে অবশ্যই বলবো এই একবার অন্তত ব্রত কথাটা শ্রবণ করো। যদি ব্রত রেখে থাকো বা উপবাস করে থাকো, তাহলে ফলহারিণী অমাবস্যার ব্রত কথা একবার হলেও শ্রবণ করো। এই ব্রতটাকে বট সাবিত্রী ব্রত কথাও বলা হয়। যদি কোনো কারণে এই ফলহারিণী অমাবস্যা ব্রত বা পূজা নাও করতে পারো, তাহলে কিন্তু কেবল এই ব্রত কথা শ্রবণ করে মায়ের উদ্দেশ্যে একটা প্রদীপ জ্বালালে, একটি ফুল নিবেদন করলে এবং একটি ফল নিবেদন করলে ফলহারিণী অমাবস্যার পূর্ণ ফল লাভ করা যেতে পারে। আশা করছি প্রত্যেকে এই ভিডিওটা খুব সুন্দর লাগবে। তাহলে বট সাবিত্রী ব্রত কথা শ্রবণ করলে প্রত্যেকে ভালোই লাগবে। ফলহারিণী অমাবস্যার ব্রত কথা শুরু করছি। ওং নমো সর্বমঙ্গলা শিবে সর্বাত্ম সাধিকে শরণ্যেত্র গৌরী নারায়ণী নমস্তুতে। বহু প্রাচীন কালে মন্ড দেশে অশ্বপতি নামে এক নিষ্ঠাবান রাজা ছিলেন। এই রাজার পুণ্য ফলে একদিন দেবর্ষি নারদ তার রাজসভায় এসে উপস্থিত হলেন। সেই সময় অশ্বপতি রাজা ভীষণ চিন্তিত ছিলেন। নারদ রাজাকে চিন্তার কারণ জিজ্ঞাসা করতে রাজা বললেন, আজ মন্ত্রী সৈন্য সামন্তদের সাবিত্রীদের দেশ ভ্রমণে আমি পাঠিয়েছি, কিন্তু কোনো খবর না পাওয়ায় ভীষণ চিন্তা হচ্ছে। নারদ তখন বললেন, মা সাবিত্রীর বিয়ের কি ব্যবস্থা করেছেন মহারাজ? মহারাজ দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলছেন, আমি তার জন্য তাকে দেশ ভ্রমণে পাঠিয়েছি। সে নিজেই পছন্দ করুক কোথায় সে বিবাহ করতে চায়। ঠিক এমন সময় মন্ত্রী রাজসভায় এসে রাজাকে জানালেন, মা সাবিত্রী ফিরে এসেছেন। মন্ত্রী বললেন, দেবর্ষি, আমরা বহু দেশ নগর পরিভ্রমণ করেছি। বহু রাজা মহারাজারা সাবিত্রীকে দেখে মুগ্ধ হয়েছে, কিন্তু আশ্চর্যের বিষয় এই মা সাবিত্রীর বর কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। শেষে অন্ধ রাজা দুধমত সেন তার রাজ্য হারিয়ে যে বনে বাস করছেন সেখানে গিয়ে উপস্থিত হই মা সাবিত্রী রাজরানীর কাছে আদর পেয়ে ভীষণ মুগ্ধ হন। শেষে তাদের একমাত্র ছেলে সত্যবানকে তার স্বামী হিসাবে মনোনীত করেন। নারদ মন্ত্রী শেষ কথা শুনে ভীষণ চিন্তিত হলেন। বললেন, মা সাবিত্রী ভালো কাজ করেননি। সত্যবান রাজপুত্র হলে কি হবে? তার আয়ু ভীষণ কম। সত্যবানের সঙ্গে বিয়ে হলে 1 বছর পরই সাবিত্রীকে বৈধব্য লাভ করতে হবে। রাজা নারদের এই কথা শুনে তখন সাবিত্রীকে সবাই ডেকে আনলেন এবং বললেন, মা সাবিত্রী, তুমি তোমার মত পরিবর্তন করো। মা দেবর্ষির মুখে শুনলাম সত্যবানের আয়ু ভীষণ কম, তার সঙ্গে বিয়ে দিলে তোমাকে বৈধব্য যন্ত্রণা ভোগ করতে হবে। আমি সেটা কখনোই দেখতে পারবো না। বাবা হয়ে তুমি তোমার মত পরিবর্তন করো। রাজার মুখে এই কথা শুনে সাবিত্রী শিউরে উঠলেন এবং অপলক চোখে রাজার দিকে চেয়ে রইল।
তখন সাবিত্রী বলল, মা তুমি সত্যবানকে শুধু স্বামী রূপেই মানে ঠিক করেছ, কিন্তু ওই রকম ভাবে চিন্তা না করে অনেক সময় বিয়ে ঠিক হয়েও ভেঙে যায়। তখন সাবিত্রী বললেন, বাবা আপনি আমাকে নিজেই অনুমতি দিয়েছেন মনোমতো স্বামী বেছে নেওয়ার, আমি তাই সত্যবানকে নিজের স্বামী বলে মেনে নিয়েছি। এখন আমি কাউকে যদি স্বামী বলে মেনে নেই দ্বিচারিণী হবে। রাজা তখন সাবিত্রীর কথা শুনে আর কোনো কথা বলতে পারলেন না। দেবশ্রী নারদ তখন বলছেন, বৃথা চিন্তা করো না রাজা, তুমি সাবিত্রীর বিতে সত্যবানের সঙ্গেই বিয়ে দাও। আমি সাবিত্রীর কুষ্টি দেখেছি, সাবিত্রীর কোনো বৈধব্য যোগ নেই, কিন্তু সত্যবানের অকাল মৃত্যুর যোগ রয়েছে এটাও আমি জানি, কিন্তু এর মধ্যে কোনো রহস্য রয়েছে। যাই হোক, এই বিয়েতে মত দেওয়া ছাড়া আর কোনো গত্যন্তর নেই। রাজা দেবশ্রী নারদের কথা ফেলতে পারলেন না। রাজা দুন্মত সেনের সঙ্গে দেখা করে সত্যবানের সঙ্গে বিয়ে দিয়ে দিলেন। রাজা দুন্মত সেন ও রানী সাবিত্রীকে বউ পেয়ে ভীষণ সুখী খুশি আনন্দ পেলেন। খুব যত্নের সঙ্গে সাবিত্রী ও শ্বশুর শাশুড়ির সেবা করতে লাগলেন। এই ক্রমে করতে করতে 1 বছর কেটে গেল। সাবিত্রী সারা বছর ধরে দিন গুনতে গুনতে অবশেষে জ্যৈষ্ঠ মাসে ফলহারিণী অমাবস্যার দিন এলো। সাবিত্রী সত্যবানের বিবাহ 1 বছর পূর্ণ হলো। পরিবার ও স্বামীর কল্যাণার্থে সাবিত্রী এই দিনকে ব্রত রাখলেন। সাবিত্রীর মন ভীষণ চঞ্চল হয়ে উঠল। এই সময় সে কিছুতেই নিজের মনকে স্থির রাখতে পারছে না। একটা কোনো অমঙ্গলের ভয়ে সে একটা অস্থির জড়সড় হয়ে পড়ল। শেষে সাবিত্রী তার শ্বশুর শাশুড়িকে গিয়ে বলল সে তার স্বামীর সঙ্গে আজ বনে যেতে চায়। শাশুড়ি বললেন, তুমি তো উপোস রয়েছ, এই অবস্থা তুমি কি করে বনে যাবে? কিন্তু সাবিত্রী জেদ ধরল যে সেই দিনই সে বনে যেতে চায়। শেষে শ্বশুর শাশুড়ি বাধ্য হয়ে তাকে যাবার অনুমতি দিলেন। এরপর কাঠ আনার জন্য একটা ঝুড়ি কুড়ুল নিয়ে সাবিত্রী সত্যবানের সঙ্গে বনে গিয়ে উপস্থিত হলেন। সত্যবান একটি বটগাছের উপরে উঠে কাঠ কেটে নিচে ফেলতে লাগলো। সাবিত্রী কাঠগুলো কুড়িয়ে কুড়িয়ে তুলছে। এমন সময় হঠাৎ সত্যবান চিৎকার করে বলল, সাবিত্রী সাবিত্রী আমাকে ধরো, আমার মাথায় অসহ্য যন্ত্রণা করছে। এই কথা বলতে বলতেই সত্যবান গাছ থেকে পড়ে গেল। সাবিত্রী তখনই ছুটে গিয়ে তার মাথা কোলে তুলে নিল এবং সেই বট গাছের তলায় বসে রইল। সাবিত্রী দেখল সত্যবানের শরীর ঠান্ডা হিম হয়ে গেছে, তার শরীরে আর প্রাণ নেই। তখন সাবিত্রী আর ধৈর্য ধরতে পারল না, চিৎকার করে কাঁদতে লাগলো। ক্রমে সন্ধ্যা উত্তীর্ণ হলো। তখন ঠিক সেই সময় এক নীলবর্ণ মূর্তির আবির্ভাব হলো সাবিত্রীর সামনে। সাবিত্রী সেই মূর্তি দেখে জিজ্ঞাসা করলেন, কে আপনি? নিশ্চয়ই কোনো মহাপুরুষ আমাকে সাহায্য করতে এসেছেন। সেই মূর্তি তখন বললেন, আমি পৃথিবীতে ধর্মরাজ যম নামে পরিচিত, মৃত্যুর অধিপতি আমি। নিয়তি কর্মফলের অনুসারে জীবের মৃত্যু হয় এবং তার ফল দেওয়ার জন্য আমাকে আসতে হয়। তাই মৃত্যু সময় হয়েছে সত্যবানের, মাটিতে নামিয়ে দিয়ে তুমি দূরে সরে যাও, আমি প্রাণ নিয়ে চলে যাব। সাবিত্রী তখন সত্যবানের মাটিতে নামিয়ে দিয়ে দূরে সরে দাঁড়ালো এবং যমরাজ তখন সেই প্রাণটাকে বার করে নিয়ে দক্ষিণ দিকে চলতে থাকলো। যমরাজকে কিছু না জানিয়ে সাবিত্রীও পিছন পিছন যেতে থাকলো। যমরাজ তখন কিছু দূর গিয়ে দেখতে পেলেন সাবিত্রীও পিছন পিছন আসছে এবং বলছে, তুমি কেন আমার সঙ্গে আসছো? আমি যেখানে যাই সেখানে কিন্তু মানুষ যেতে পারে না, তুমি যাও, ঘরে যাও। সাবিত্রী তখন বললেন, হে দেবতা, আমার আর ঘর কই রইল? যাকে নিয়ে ঘর তাকেই তো আপনি নিয়ে যাচ্ছেন। এই বলে সাবিত্রী পিছন পিছন যাচ্ছে। যমরাজ কিন্তু বারবার বলছে, মা তুমি বাড়ি চলে যাও, আমার ঘর আর রইল না। তখন
আমাকেও সঙ্গে যেতে হচ্ছে, আমার স্বামীর সঙ্গে। স্বয়ং ধর্মরাজ হয়ে আপনি তো জানেন পতি সতী ধর্ম এবং আশ্রয়। যমদেব সাবিত্রীর জ্ঞানপূর্ণ কথায় ভীষণ সন্তুষ্ট হলেন এবং বললেন, তোমার ধর্মের প্রতি এত অনুরাগ দেখে আমি ভীষণ খুশি হয়েছি। তোমাকে 3টি বর প্রদান করলাম। সত্যবানের জীবন ছাড়া যে বর তুমি চাইবে আমি তোমাকে সেই বরই দেবো। যমের এই কথা শুনে সাবিত্রী তখন বললেন, ধর্মরাজ যদি আমার উপর সন্তুষ্ট হয়ে আমাকে বর দিতে চান, আমায় প্রথম এই বর দিন। আমার অন্ধ শ্বশুর রাজা দুমন্ত সেন তার 2 চোখ যেন ফিরে পায়। আমার দ্বিতীয় বর এই দিন যে তার হারানো রাজ্য যেন তিনি ফিরে পান। এবং সর্বশেষ আমাকে এই বর প্রদান করুন যে আমি আমার ধর্ম রক্ষা করে যেন শতপুত্রের জননী হতে পারি। যমদেব তথাস্তু বলে আবার বেশ তাড়াতাড়ি চলতে আরম্ভ করলেন এবং অল্পক্ষণের মধ্যেই বৈতরণী নদীর তীরে গিয়ে উপস্থিত হলেন। এইখানেই যমের দক্ষিণদ্বার। এইখানে এসে ফিরে চাইতেই যম দেখলেন তখনও সাবিত্রী তার পিছন পিছন আসে। যম আশ্চর্য বললেন যে, তুমি এই বৈতরণীর তীর পর্যন্ত তুমি কেমন করে আসলে? মানুষ তো এখানে আসতে পারে না, তুমি এখনো কেন আমার সঙ্গে আসছো? সাবিত্রী তখন বলল যে, ধর্মরাজ, যে ধর্মকে আশ্রয় করে আপনি আমাকে এমন কোনো জায়গা ত্রিভুবনে নেই সেখানে যেতে পারে না। আমি এতদূর এসেছি শুধু একটা কথা জানবার জন্যে। জানি আপনার কোনো কথা বৃথা যায় না, কিন্তু আমার শতপুত্রের জননী হওয়ার বর দিয়েছেন, অথচ আমার স্বামীকে নিয়ে চলে যাচ্ছেন। স্বয়ং ধর্মরাজও কি তার ধর্ম ভুলে গেছে? এই কথায় যমদেব লজ্জিত হয়ে বললেন, সাবিত্রী, আজ তুমি যথার্থই ধর্মকে পরাস্ত করে তাকেও ধর্ম শিক্ষা দিয়েছ। ধন্য তুমি সাধী সতী নারী। এই আমি তোমার স্বামীর প্রাণ পুরুষ ফিরিয়ে দিলাম। যাও মা, তোমার স্পর্শ পেয়ে সত্যবান আবার জীবন ফিরে পাবে। আজ থেকে জগতে তোমার আদর্শ বট সাবিত্রী ব্রত পালন করবে। যে স্ত্রীলোক উপোস করে আজকের দিনে নিষ্ঠার সঙ্গে এই ব্রত পালন করে তাকে বৈধর্য যন্ত্রণা ভোগ করতে হবে না কখনো। আশা করছি প্রত্যেকে ভিডিওটা শুনে, ব্রতকথা শুনে ভালো লেগেছে। তাহলে অবশ্যই ফলহারিণী অমাবস্যার ব্রতকথা একবার শোনো। এখানেই শেষ করছি। প্রত্যেকে ভালো থাকো। নমস্কার।